তো বন্ধুরা, এই গাড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো ইয়ামা রে 100cc মডেল, 125 মডেল নয়। তো গাড়িটার ইঞ্জিন দিয়ে আওয়াজ বেরোচ্ছিল। তো দেখতে পারলে গাড়িটাতে কিন্তু এক ফোঁটা মোবিল নেই, তার মানে গাড়িটা কিন্তু পিস্টন সিজ হয়ে গেছে। তো চলো গাড়িটার ইঞ্জিনের কাজ করতে হবে, তার জন্য আমায় কী কী খুলতে হবে তোমাদের দেখাই। এর জন্য কিন্তু অনেকেই আছে টোটাল ইঞ্জিনটা বার করে নেয় গাড়ি থেকে, কিন্তু টোটাল ইঞ্জিনটা বার করার কোনো দরকার হয় না। তো আমার যেটুকু খোলার দরকার আমি সেইটুকুই খুলবো। তো চলো আমি সব এক এক পার্ট পার্ট করে খুলি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে এই ইয়ামা রে জেডার 100cc মডেলটা, এই গাড়িটার সিলিন্ডার পিস্টন চেঞ্জ হবে। তো চলো তার জন্য আমাকে কী কী খুলে নিতে হবে সেগুলো তোমাদের দেখাই। আমি কিন্তু গাড়ি থেকে টোটাল ইঞ্জিনটা বার করবো না, গাড়ির ইঞ্জিনটা গাড়িতেই থাকবে, যেহেতু এর ব্লক পিস্টন আর হেডের কাজ হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি কেউ আজকে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে। কারো যদি এরকম কোনো গাড়ির প্রবলেম হয়ে থাকে তাকে শেয়ার করে দেবে, তাতে কী হবে গাড়ির কাজটা মানে খুব সেফলি আর খুব শর্ট টাইম, আর হচ্ছে যে বাজেটটা খুব কম বাজেটের মধ্যেই হয়ে যাবে। কারণ কি, যদি আমায় ফুল ইঞ্জিনটা বার করে নিতে হয় তাতে কিন্তু লেবার চার্জটা একটু বেড়ে যাবে। আর যদি আমি এটা গাড়ির মধ্যে ইঞ্জিনটা রেখে করি তাতে কিন্তু লেবার চার্জটা অনেকটাই কমে আসবে, আর আমার কাজটাও তাড়াতাড়ি হবে। তো চলো আমি এক এক করে সব খুলছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো যে দেখতে পারলে হেডের কভারটা খুলে নিলাম। এবারে কিন্তু যে টাইমিং চেনটা আছে, পিস্টনটা আমি টপে রেখে ম্যাগনেটটার মার্কিংটাও তোমাদের দেখিয়ে দেবো, সেই মার্কিংয়ে রেখে পিস্টন টপে থাকবে। তবে আমি যে টাইমিং চেনের যে স্পকেটটা থাকে, স্পকেটের নাটটা খুলে নেব, লুজ করে নেব, তারপরে বাদবাকি নাট এক এক করে খুলে টোটাল হেডটা সিলিন্ডারটা বার করে নেব। বার করার পর তোমাদের দেখাবো যে সিলিন্ডার পিস্টনটার কী অবস্থা হয়েছে। তো চলো, তো এই যে স্পকেটের নাটটা আছে, এটা হচ্ছে 12 নম্বর নাট। আমি 12 নম্বর রিংটা দিয়ে স্পকেটটা টাইমিং করে নিলাম, এতে ম্যাগনেটটাও টাইমিং হয়ে গেল। তো ম্যাগনেটের টাইমিংটাও তোমাদের দেখিয়ে দেবো। তো এই যে স্পকেটের এই যে লম্বা গোল দাগটার মধ্যে একটা লম্বা দাগ দেখা যাচ্ছে, এর যে হেডের 12 নম্বর নাটগুলো লাগানোর আগে তার উপরে একটা পাতি থাকে, পাতিতেও একটা দাগ আছে। তো এই হলো ম্যাগনেট টপ আর ইঞ্জিনের যে মার্কিংটা করা আছে, এই হলো মানে পিস্টনটা টপ হলো। এইবারে আমি যে টাইমিং স্পকেটটা আছে, স্পকেটটাকে ম্যাগনেট পোলার দিয়ে ধরে 12 নম্বর নাটটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর তোমাদের দেখাবো ওই যে উপরে যে পাতিটা রয়েছে, এই যে পাতিটা এখানটা একটা দাগ ধরে রয়েছে। তো স্পকেটটা লাগানোর সময় ওই পাতির দাগ আর স্পকেটের দাগ এই দুটোকে মেজারমেন্ট করে তবেই স্পকেট লাগাতে হবে, নয়তো কিন্তু টাইমিং লং হয়ে যাবে। তো চলো খুলে নিই, দিয়ে গাড়ি যখন ফিটিং করব তখন তোমাদের প্রপারভাবে অবশ্যই সব কিছু দেখাবো।
তো আজকে আমি শুধু এই গাড়িটা যে খোলা হচ্ছে খোলার ভিডিওটা দেখালাম। আগামী দিন গাড়িটা ফিটিং করার ভিডিওটা তোমাদের দেখাবো। তো চলো আমি গাড়িটা খুলতে থাকি, তোমরা দেখতে থাকো। যাওয়ার সময় ট্যাঙ্কিটা ফুল করে দাও। হ্যাঁ মোটামুটি এই যাইতে ওই খাম্বা ওই বোর্ডটা পার করবো ওই বোর্ড দেয়নি তা আগে একদম তো যে করছে পুরো সময় ভর্তি করছে একদম ওই যাই দিলে না জামা কাপড়ে বাদিকে ডানাতে চলো শপিং করছে না ডানাতে হ্যাঁ ওই শপিং এর আরো আগে দেখবি ডানাতে যদি পূজা হয় সবার তো পূজা গেটটা ছাড়া যায় তো পুলিশের নাম যে দেখতেই পাচ্ছ গাড়িটা কী পরিমাণে মোবিল খেয়েছে, হেড পুরো একদম এখনও ভিজে রয়েছে, মানে ইঞ্জিনে মোবিল নেই। তো মোবিল যা ছিল সব সাইলেন্সার দিয়ে পুরো বার হয়ে গেছে, এত পরিমাণে মোবিল খাচ্ছিল। তো চলো এবারে সিলিন্ডার পিস্টনটা বার করে নিই। হেডলাইটের মধ্যে যে স্পার্কিং লাইট যেটা যে ফুটোর মধ্যে ঢোকানো থাকে এখানে একটা রাবার থাকে, ওই রাবার কি ব্যালেন্স করা যাবে? চোখগুলো তো সিলিন্ডার পিস্টনটা বার করে নিয়েছি। তোমাদের সিলিন্ডারেও কতটা দাগ হয়েছে আর পিস্টন তো পুরো ঘষেই গেছে, তোমাদের সেটাও দেখাচ্ছি। এই যে বুঝতেই পারছো যে পিস্টনের যে বডিটা আছে এই গাটা সব দেখতেই পাচ্ছ লম্বা লম্বা দাগ হয়ে গেছে, সিজ করেছে অনেক কভার গাড়িটা। তো চলো এর ব্লক পিস্টনটা চেঞ্জ করব। তো বুঝতেই পারলে যে
স্কুটির হাফ ইঞ্জিন করতে গেলে এর কিন্তু ইঞ্জিন থেকে গাড়ি থেকে ইঞ্জিনটা টোটাল খুলে বার করে নিতে হয় না। গাড়ি